আজাদ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজাদ ভাইয়ের মার্কা হুন্ডা মার্কা। আগামীকালের মিটিং এ যোগ দিন, সফল করুন। বিন্নি আটার মিটিং এ যোগ দিন, সফল করুন। রাত 6টার মিটিং এ যোগ দিন, সফল করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে জননেতা লুৎফর রহমান খান আজাদ ভাইয়ের পক্ষে মোটরসাইকেল মার্কা নির্বাচনী প্রচারণায় বের হয়েছিলাম। আমরা সারা দিন আজকে কুড়িপাড়া, বিন্নিআটা, মিরপুর, গিলাবাড়ি সমস্ত জায়গায় আমাদের নেতৃবৃন্দ যারা আছে, সন্ধানপুর ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে, মোটরসাইকেলের কর্মী ভাইয়েরা যারা আছে, তাদেরকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে মা বোনদের কাছে মোটরসাইকেল মার্কার ভোট প্রার্থনা করলাম। আর তাদের যে অনুভূতি দেখতে পারলাম, এইখানে ব্যাপক জোয়ার উঠেছে আজাদ ভাইয়ের পক্ষে। আজাদ ভাই ইনশাল্লাহ ব্যাপক ভোটের ব্যবধানে এই ঘাটাইলে পুনরায় এমপি নির্বাচিত হবে, এই আশা ব্যক্ত করতেছে সকলেই। এবং সাধারণ ভোটাররা মনে করতেছেন আজাদ ভাই আমাদের দেশীয় ছেলে, আমাদের দেশের পোলাকেই তারা ভোট দিয়ে নির্বাচিত করবে। তারা ঘাটাইলের বাইরে থেকে যারা নির্বাচন করতে এসেছে, সুদূর বাসাইল থেকে যারা নির্বাচন করতে এসেছে, তাদের মুখে স্লোগান এখন একটাই, বহিরাগত বয়কট করো, ঘাটাইলকে রক্ষা করো। বহিরাগত বয়কট করো, ঘাটাইলকে রক্ষা করো। তারা অনেক ব্যাপক অনুভূতির সাথে তারা আমাদেরকে সাড়া দিচ্ছে এবং তারা হুন্ডা মার্কায় ভোট দিবে, ভোট দিয়ে পুনরায় এমপি বানাবে, এই প্রতিশ্রুতি তারা দিচ্ছে। এখন ওনারা নাসির সাহেবের যারা আছে, তারা একটা বিভ্রান্তির মধ্যে আমাদের ভোটার যারা আছে তাদেরকে ফেলছেন। তারা বলতেছেন আজাদ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা। তারা আজাদ ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা বলে তারা ভোট প্রার্থনা করতেছে। আমরা মহিলাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে এবারের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজাদ ভাইয়ের মার্কা মোটর সাইকেল মার্কা। আমরা মহিলাদের এবং সাধারণ জনগণ যারা আছে এবং সহজ সরল মানুষ যারা আছে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের নেতা জননেতা লুৎফর রহমান খান আজাদ হুন্ডা মার্কায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে এবং তারা মহিলারা এবং সহজ সরল মানুষ যারা আছে তারা এটা বুঝতে সক্ষম হয়েছে যে না, এবারের নির্বাচনে আজাদ ভাইয়ের মার্কা হুন্ডা মার্কা, এবং তারা হুন্ডা মার্কায় ভোট দেওয়ার জন্য মুখে আছে এবং ব্যাপক ভোটের মাধ্যমে তারা জয়যুক্ত করবে আজাদ ভাইকে। এই সারা আমরা এই কুড়িপাড়া কেন্দ্রে পাচ্ছি। কুড়িপাড়া কেন্দ্র তথা ঘাটাইল উপজেলায় আমি বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি, বিভিন্ন জায়গায় মানুষের সাথে আলাপ আলোচনা করে দেখেছি, ঘাটাইল জুড়ে আজাদ ভাইয়ের ব্যাপক জোয়ার উঠে গেছে। এই ব্যাপক সাড়া মিলে গেছে মোটরসাইকেল মার্কায় ভোটের বিষয়ে, ব্যাপক সাড়া মিলতেছে এবং তারা নিশ্চিত হারবে এটা জেনে বুঝে তারা বিভিন্ন অপকর্ম এবং বিভিন্ন কৌশল অবলম্বন করতেছে, সন্ত্রাসী হামলা চালাচ্ছে। আমাদের আপনারা লক্ষ্য করবেন আজকে দোপাজানি এলাকায় আমাদের ব্যানার তারা পুড়িয়ে ফেলেছে, আমাদের সন্ধানপুর ইউনিয়নের শুকনি ব্যানার তারা চুরি করে নিয়ে গেছে, আমাদের কুড়িপাড়া সাত্তারের দোকানের সামনে আমাদের মার্কা তারা ছিঁড়ে তাদের মার্কা তারা সেখানে প্রতিষ্ঠা করেছে। এইগুলা করে সন্ত্রাসী কর্মকাণ্ড করে এই ঘাটাইলে ভোটের কোনো সাড়া পাওয়া যাবে না। আমি একটা জিনিস লক্ষ্য করতেছি, এই নাসির সাহেব কেন বুঝতেছে না? আমরা তাকে মাঠের নেতা হিসেবে আমরা জানি, তিনি ব্যাপক নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশে ভালো ভূমিকা রেখেছেন, কিন্তু ভোটের রাজনীতিতে আমরা লক্ষ্য করছি একদম জিরো পর্যায়ে নাসির সাহেব আছে। ভোটের মাঠে নাসির সাহেবের কোনো ভোট নাই, আমরা এত দূর অবজারভেশন করে যা বুঝতে পেরেছি। আর তারা যারা আছে, নাসির সাহেবের কর্মী যারা আছে, তারা শুধু চাপায় ব্যাপক পারদর্শী, কিন্তু ভোটারের কাছে গিয়ে তারা ভোট কিভাবে আদায় করতে হয়, কোন কৌশলে ভোটারের কাছে ভোট চাইতে হয়, এই কৌশলই তারা জানে না। তারা শুধু ব্যাপক চাপাবাজির মাধ্যমে এবং ব্যাপক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তারা ভোট চাইতেছে। আর আপনারা জানেন তারা বিভিন্ন জায়গায় হুমকি দামকি দিচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে যে আমাদের মোটর সাইকেলের কর্মী যারা আছে তারা ভোট কেন্দ্রে যাইতে পারবে না, তাদেরকে যেতে দিবে না, এই করবে সেই করবে, হ্যান করবে তেন করবে। আপনাদের মাধ্যমে আমি এই কথাটা এই সারা ঘাটাইলের জনসাধারণের জন্য বলতে চাই, আপনাদের একটা চুলের ক্ষতি যদি এই নাসির সাহেবের কর্মীরা করতে পারে, সেই ক্ষতির দায় আমরা মোটর সাইকেল মার্কার কর্মী যারা আছি আমরা সকলে মিলে সেই ক্ষতির দায় নেব। আপনারা নিশ্চিন্তে নিভৃতে সুন্দর সুষ্ঠুভাবে 12 ফেব্রুয়ারি আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সুষ্ঠু হালে ভোট প্রদান করবেন, ভোট প্রদান করে আজাদ ভাইকে পুনরায় ঘাটাইলে এমপি নির্বাচিত করবেন, এই আশা ও প্রত্যাশা রেখে আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।